আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো একটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমার ছোট ছেলে ক্লাস 9 এর বার্থডে, সেখানে যাবে সে। তো তার জন্যই গিফট কেনার জন্য আমরা লাইব্রেরি আসছি, কারণ তার ফ্রেন্ড বই পড়তে পছন্দ করে। তো বাচ্চা নিজ থেকে বলেছে, মামা ওকে আমি বই গিফট করব। ওকে ফাইন, নো প্রবলেম, চলো। তো আমরা এখানে আসছি বই নেওয়ার জন্য, দেখি ওর কী বই পছন্দ হয়। তো চলেন আজকে যাই তাহলে, একটু দেখে আসি বাচ্চারা কিভাবে এনজয় করে। কতটুকু দেখাতে পারবো জানি না, চেষ্টা করব যেন যতটুকু দেখানো যায়, আমি যতটুকু সম্ভব দেখানো ততটুকু দেখানোর চেষ্টা করব। ওকে চলেন যাই দেখি সে কি করতেছে। ও মেনলি প্রথমে খুঁজবে এটা না সেটা, সেটা না সেটা, খুঁজতে খুঁজতে যখন টায়ার্ড হয়ে যাবে তখন বলবে, মাম্মা দেখো আমি কনফিউজ, এখন বলো কোনটা নিব। বাচ্চা মানুষ তো এরকম হবে, কিছু করার নেই। পরে আবার আমি চুজ করে দিলাম যে এইটা নয়, এটা বেশি ভালো লাগছে, কিংবা এটাতে সুন্দর কিছু আছে এমন কিছু। তো ওর বই নেওয়া হয়ে গেলে আমরা আবার বের হব। ওর পার্টির জন্য যেতে হবে। ওর পার্টিটা যেখানে পড়ছে একটু দূরে পড়ছে, মানে আমার বাসা থেকে বেশ দূরেই পড়ছে ওর যাওয়ার জায়গাটা। এই তো আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি। প্রত্যেকদিন তো সকালে বাসে ওঠা দেখাই, আজকে রাত সন্ধ্যায় বাসে ওঠা দেখাইলাম। সন্ধ্যা বলতে এখন 5:30 বাজে, অলরেডি মনে হচ্ছে গভীর রাত। কিছু করার নাই, শীতের দেশ এটা ভাই। ইটালিতে এমনই, জানুয়ারি ফেব্রুয়ারি মানে ডিসেম্বরের লাস্টটা থেকে আপনার 4টা বাজতে না বাজতে ফুললি অন্ধকার হয়ে যাবে, দেখে মনে হবে যে গভীর রাত হয়ে গেছে। তো যেখানে যেমন, আমরা মেনলি এখানে অভ্যস্ত হয়ে গেছি, কিছু করার নাই। আমাদেরকে টোটালে 2টা বাস চেঞ্জ করতে হয়েছে। তো আমার বাসার থেকে একটা বাসে উঠে আসছি, আর ওর স্কুলের সামনে থেকে আবার আর একটা বাস চেঞ্জ করতে হবে। তো ওইখানে যাওয়ার জন্য মাত্র একটাই বাস, এটা একটা ঝামেলা। আমি যখন আসি আমার বাস থেকেই দেখলাম যে আমরা যে বাসে যাব ওটা অলরেডি ছেড়ে দিয়েছে। তো আর একটা আসতে একটু টাইম তো লাগবে, যেহেতু একটা চলে গেছে। আর একটা 25 মিনিট পর আর একটা আসছে। আসলে এই রাস্তায় একটা বাস হওয়ার কারণে সম্ভবত খুবই লেন্দি আসে, ঢিলা হয়। তো আমি বাসে যাচ্ছিলাম, তো দেখি নাতাল উপলক্ষে ওরা যে রাস্তা সাজিয়েছে লাইট দিয়ে, এখনও সে লাইটগুলো খোলেনি। তো ভাবলাম একটু আপনাদের জন্য ভিডিও করি। কিন্তু বাসের ভিতর থেকে এতটা সুন্দর দেখা যাচ্ছে না। যদি বাইরে থেকে নেমে ভিডিও করা যেত তাহলে আরও সুন্দর লাগতো। বাট 1 কিলোমিটার তো হবেই, একবার পুরা দুই পাশের রাস্তায় একটানা সাজিয়েছে, অনেক ভালো লাগছে। আর রাত্রের লাইট আমার সবসময়ই ভালো লাগে, কেন যেন রাত্রে বের হইতেই আমার ভালো লাগে। তো আমরা অলরেডি ওইখানে পৌঁছাই গেছি, ওদের যেই রেস্টুরেন্ট বলেন বলেন ওইখানে, যেখানে ওদের পার্টিটা হবে ওইখানে পৌঁছাই গেছি। তো ওইখানে আবার আপনার আগে থেকেই নিতে হয়, বুকিং দিতে হয়। আমরা বাচ্চা এন্ট্রি করার পরে জিজ্ঞেস করেছিলাম ওইখানকার ইয়েদের কাছে যে আমরা বসতে পারবো কি না। আমরাও আমাদের মতো করে খাওয়া দাওয়া করবো, যেহেতু ওকে নিয়ে আবার বাসায় ফিরবো, আমি এখন তো বাসায় যাব না। বাট ওরা বলতেছে যে না সরি, যেটা বুকিং দেওয়া আছে যার কারণে তারাই শুধু করতে পারবে। আর বাচ্চাদের খেলার জোন যেহেতু, শুধু বাচ্চারাই থাকতে পারবে, বাচ্চারা খেলবে, করবে। আর যারা বড়রা, অর্থাৎ বড়দের সেকশনে, খাবারের সেকশন বলেন যেটাই বলেন, ওইটা আগে থেকে বুকিং করে রাখতে হয়, নইলে আপনি ওইখানে বসার পারমিশন পাবেন না। তো যাক, কি আর করা, কিছু তো করার নেই। এখন বাচ্চা নিয়ে আসছি, আবার বাসায় এসে আবার যাব। রায়ানের বাবার যেহেতু সাথে ছিল, তো ভাবলাম চলো আমরা বাইরে গিয়ে একটু খুঁজি, নিশ্চয়ই অন্য কোনো রেস্টুরেন্ট আছে, বার আছে, কিছু না কিছু তো থাকবেই। পরে আমরা একটু হাঁটাহাঁটি করে দেখলাম যে হ্যাঁ, এখানে মাশাআল্লাহ একটা ম্যাকডোনাল্ডস আছে, অনেক সুন্দর ম্যাকডোনাল্ডসের ভালো লাগছে আমার। তো আমি আর রায়ানা বাবা আবার ম্যাকডোনাল্ডসে ঢুকলাম। যে একে তো শীতের দিন বাইরে তো বসা সম্ভব না, দ্বিতীয়ত এখন যেহেতু খাবারেরও সময়, 7টা 7:30 বেজে যাচ্ছে, তো বাইরে বসে ঘোরাঘুরি করে বা কী করবো, একটু খাবার অর্ডার দিই, 2জন মিলে খাই। রায়ান বাসায় ছিল, ওকে খাবার আমি দিয়েই গেছি যে তুমি তোমার টাইম মতো খাবার খেয়ে নিও। তো এই তো আমরা খাবার অর্ডার দিছি, সবসময় যা দিই ওই হ্যাঁ তেমনই।
তো রায়ানের বাবার একটা খাবার একটু ভুল আসছিল, ও আবার সেটা চেঞ্জ করে নিয়ে আসলো। কিছু করার নাই, যেহেতু এখানে অনেক ভিড় থাকে, আপনার নিজেরটা নিজেকেই কন্ট্রোল করে প্রথমে দেখে নিতে হয় যে আপনি যে খাবারটা অর্ডার দিয়েছেন পরিপূর্ণভাবে সেটা আসছে কিনা। তো এরপরে আবার আমি একটু মিষ্টি আইটেম অর্ডার দিয়েছিলাম, ওটা তো ডোনাট, আর এই পাশেরটা হচ্ছে তিরামিসু। আমি এইখানকার ম্যাকডোনাল্ডসের তিরামিসুগুলো অনেক মজার হয়, ডোনাটও মজার হয়, বাট আমি সেই দিন ডোনাটটা খেয়েছিলাম একেবারে টাটকা ছিল। আজকে যে ডোনাটটা নিয়েছি, যেহেতু রাত হয়ে গেছে আর সকালের দিকে হয়তো ওরা বানাইছে, অতটা মজা ছিল না। মানে ঠান্ডা ঠান্ডা বলতে কি, কেমন যেন শুকনা শুকনা হয়ে গেছিলো, ড্রাই হয়ে গেছিলো ডোনাটটা। বাট আমার কাছে তিরামিসুটা মজা লাগছে, তিরামিসু সবসময়ই মজা। তো আমি আবার একটু কেটে রায়ানের বাবাকে বলছে, না তুমিও খাও, দুইজন মিলেই খাই। তো একা খাবো কিসের জন্য, আর অলরেডি আমরা ভারী খাবার একটু খাইছি, মেনলি আমার পেট ভরে গেছে। বাট টাইম তো যাইতে হবে, শুধু শুধু আর এখানে বসে থাকা যাবে না। তো খাবারের জায়গায় তার আপনি শুধু শুধু বসে থাকতে পারবেন না, আপনাকে তো কিছু না কিছু খেয়েই টাইম ওভার করতে হবে। তো যার কারণে আমরা যতটুকু টাইম পারছি, মানে ছিলাম, কিছু না কিছু খাইছি, এটা হলো কথা। বাসায় রাইয়ানরে খাবার আমি দিয়েই আসছি, পরে প্লাস আবার তাকে কল দিয়ে বলছি যে তুমি খেয়ে নিও, কারণ আমাদের ফিরতে একটু দেরি হবে। ওরা বলছিল 8:30টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু 8:30টায় শেষ হয়নি। বাচ্চারা একসাথে খেয়েছে, কেক কেটেছে, এনজয় করেছে, খেলেছে, ওদের মিলে খেলাতেই টাইমটা গেছে। আর বাচ্চারা তো খেলা রেখে আসতে চায় না, আরিয়ানকেই আমাকে টেনে নিয়ে আসতে হয়েছে, সে আসবে না। অলরেডি আমার 9টা 9:30 ওইখানেই বেজে গেছে, সে আরও খেলবে। হ্যাঁ, খেলতো, যদি টাইম থাকতো তাহলে সমস্যা ছিল না, বাট এখন তো রাত হয়ে গেছে না, আর দেরিও তো হয়ে যাচ্ছে, আর একটাই তো বাস, যার কারণে আমি আর ওয়েট করিনি, আমি চলে আসছি। আমাদের মিষ্টি আইটেম খাওয়া শেষ, তারপর আবার চিন্তা করলাম এখনও তো সময় আছে, এখন আবার কী খাওয়া যায়, একটু আইসক্রিম খেলাম ওইখানে বসেই। আসলে কিছু করার নাই, কি করা যাবে, এখন বাচ্চার জন্য গেছি, বসে থাকতে তো হবে। আর ওদের ওইখানে যদি বসে থাকার পারমিশন থাকতো তাহলে আর ঝামেলা হতো না, একই জায়গায় বসে থাকতাম, বাচ্চা খেলতেছে দেখতাম, ইয়ে করতাম। কিন্তু ওরা তো ওইখানে বসতে দিবে না, যেহেতু আমরা আগে থেকে বুকিং দিইনি, কিংবা আমরা আগে থেকে ইয়ে করে রাখিনি। তো যাক, এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ওকে আনার জন্য নিতে যাব। তো মাঝে দেখলাম যে দূরে এখনও বল খেলতেছে, ওইটা বল খেলার জন্য ওইখানে সবাই বল খেলতেছে, আমি একটু ভিডিও করলাম। রাত্রের লাইটগুলো এত সুন্দর, ভালোই লাগে। তো এর মাঝে আবার খেলার সেকশনে একটু এন্ট্রি করে দেখলাম যে বাচ্চারা কি খেলতেছে, কি করতেছে। আপনি এই সেকশনে ঢুকতে পারবেন, দেখতে পারবেন বাচ্চাদের সাথে, যেহেতু আপনি গার্জিয়ান, আপনি থাকতেই পারবেন। বাট আমরা ইচ্ছা করেই থাকিনি, আমরা চাইছি বাচ্চা বাচ্চার মতো খেলুক, বাচ্চার মতো এনজয় করুক, যার কারণে আমরা আমাদের মতো একটু বাইরে ঘোরাঘুরি করছি, খাইছি টাইছি, আমাদের হিসাবে থাকছি। ও যেহেতু ওর ফ্রেন্ডদের সাথে ঘুরবে, আসছে ঘুরতে, খেলতে, আমরা আর বিরক্ত করিনি, যে থাকলে বাচ্চা একটু আনইজি ফিল করতে পারে। তো ও ওর মতো খেলছে, ওদের ফ্রেন্ডদের সাথে ঘুরছে, খেলছে, গল্প করছে, অনেক অনেক মজা করছে। বাচ্চারা তো তাই, সবাই একসাথে হইলে তো ওদের ইয়ে থাকে না। তো হুট করে আমার খেয়াল ছিল না যে আরিয়ানের খেলাটা একটু ভিডিও করব, এই খেলাটাও খেলতেছে, এটা সম্ভবত এই লাইটকে ক্রস করে কিভাবে যেন কী করতে হয়। যাই হোক, আমার মনে ছিল না প্রথমে, লাস্টে হুট করে মনে হয়েছে যখন ওর এই খেলাটা শেষ, তখন আমি একটু ভিডিও করছি। তো ওর তো এখন খেলা টেলা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। সে তো যাবে না, কিন্তু কি করার, তারপরও তো বাসায় যেতে হবে, কিছু তো করার নাই। এই তো ওকে নিয়ে, ওর খেলা শেষ করে ওকে নিয়ে সবার সাথে বিদায় নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। তো দেখেন কত ভিড়, কত লোকজন, মানে আপনার পা ফেলানোর জায়গা নাই। ওদের বুকিং দেওয়া থাকে, বাট তারপরেও মানে পা ফেলানোর জায়গা নাই, এত ভিড়, কারণ সাথে বাচ্চারা থাকে, বাচ্চারা খেলাধুলা করে, যার কারণে। তো যাক, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।